নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজের একটি টু হট টু হ্যান্ডেল, আর এই সিরিজের অন্যতম তারকা ওলগা বেডনারস্কা অভিনেত্রী প্রায় 40 কেজি গাঁজা সহ বিমানবন্দরে ধরা পড়েছেন, যার বাজার মূল্য 2 কোটি টাকারও বেশি। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যে ক্লাস বি মাদক আমদানি নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ওলগা বেডনারস্ক। আটক হওয়ার পর আদালতে নেওয়া হলে তিনি জানান 40 কেজি গাঁজা যুক্তরাজ্যে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। বেডনারস্কাকে অক্টোবর মাসে ম্যানচেস্টার এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার পর আটক করা হয়, যেখানে কর্মকর্তারা দুটি সুইটকেসে 1,57,000 ইউরো মূল্যের ক্লাস বি মাদক শনাক্ত করেন। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় 2,37,00,000 টাকারও বেশি। গ্রেপ্তারের পর বেশ কয়েক সপ্তাহ হেফাজতে থাকার পর আদালত সিদ্ধান্ত নেয় তাকে 15 দিন পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে হবে। এছাড়া অভিনেত্রীকে 20 মাসের অস্থায়ী সাজাও দেওয়া হয়। সেই সাজায় উল্লেখ করা হয়েছে, অভিনেত্রী যদি 2026 সালের নভেম্বরের মধ্যে কোনো অপরাধ করেন তবে তাকে 20 মাস জেল খাটতে হবে। বেডনারস্কা আদালতে দাবি করেন তাকে একজন বলেছিল কিছু ডিজাইনার ঘড়ি এবং কাপড় যুক্তরাজ্যে নিয়ে যেতে হবে, সেজন্য তাকে 18,000 ইউরো এবং ফ্লাইটের খরচ দেওয়া হবে। এর মধ্যে মাদক আছে তা জানতেন না তিনি। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে বলেন, আপনি এমন একজনের উপর বিশ্বাস রেখেছিলেন যাকে আপনি খুব ভালোভাবে জানতেন না, এটাও একটা অন্যায়। আপনি মাদক পাচারে সরাসরি যুক্ত হয়েছেন, নিজে লাভবান হওয়ার আশায় যাচাই না করেই অবৈধ জিনিস বহন করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, যখন অভিনেত্রীকে এয়ারপোর্টে আটক করা হয় তখন তিনি সুইটকেসের কোডও জানতেন না বলেন। পরে তার সুইটকেস খোলা হলে তিনি প্রথমে বলেন কিছুই জানেন না। অভিনেত্রীর বিপুল অর্থের ঋণ ছিল, প্রায় 16,000 ইউরো ঋণে ডুবে গিয়েছিলেন তিনি। মূলত ঋণ থেকে বাঁচার জন্যই তিনি অন্যের জিনিস আনা নেওয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েন।